এরই মধ্যে আমরা মনে হচ্ছে যশোর জংশন ছেড়ে যাচ্ছি। ছোটবেলায় দূরে কোথাও গাড়িতে চড়ে যেতে হলে মায়ের হাত থেকে নিজের হাতটা কিছুতেই ছাড়াতে পারিনি, আর এখন বড় হয়ে তার হাত ছাড়াতে পেরেছি, কিন্তু তার মন এবং চোখ এখান থেকে কিন্তু কিছুতেই ছাড়াতে পারিনি। আরে এত দূর যাত্রা করব জানতে পারলে হয়তোবা আসতেও দিত না। এই জন্য আজ কিন্তু তাকে অনেকটা মিথ্যা বলেই আসতে হয়েছে, কিছুই করার ছিল না। যে কোনো ভাবে ম্যানেজ করে এসেছি বটে। বাড়িতে অবশ্য আরো অনেক ঝামেলা ঝঞ্ঝাট ছিল, তবুও যেতেই হবে। আজ অবশ্যই কোনো ভয় করছে না, কারণ ট্রেন ভ্রমণ কিন্তু খুবই নিরাপদ ও আরামদায়ক, আর আমরা কিন্তু সেই সুযোগটাই নিচ্ছি। আর ট্রেনটি মনে হচ্ছে যত সামনের দিকে যাচ্ছে ততই তার গতি বেড়েই চলেছে। দেখুন না, চারিপাশের মনোরম দৃশ্যগুলো কত সুন্দর, আর আমরা কিন্তু এগুলোকেই অতিক্রম করছি, পাশাপাশি এর সৌন্দর্য উপভোগ করছি বটে। কোটচাঁদপুর রেল স্টেশনে পৌঁছে গেছি। এর আগে অবশ্য ছোট ছোট আরো অনেকগুলো স্টেশন পার করে এসেছি, কিন্তু এটা তো ইন্টারসিটি ট্রেন বলেই সব স্টেশনে থামবে না, তাই আপনাদেরকে দেখাতে পারছি না। সামনে যদি আমরা কখনো কোন স্টেশন পাই, সেখানে অথবা নেমে চা বিরতি করব। এর মধ্যে অনেকটা পথ আসার পর সন্ধ্যা হয়ে গেল। চারিপাশে ঘন কালো অন্ধকার হতে শুরু করেছে। এখন খুব সম্ভব আমাদের ট্রেনটি স্বপ্নের পদ্মা সেতু অতিক্রম করেছে। দেখুন না, সেতুর উপরে রাতে আলোগুলো যখন একসাথে জ্বলে দেখতে কিন্তু খুবই ভালোই লাগে। আমি উপভোগ করছি বটে।